নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন। অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে বেতন কাঠামো হচ্ছে 33,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত। অর্থাৎ খুব ভালো মানের বেতন রয়েছে এবং তোমরা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেক্ষেত্রে এটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে, যদি তোমরা খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাইছো। তাহলে সম্পূর্ণভাবে দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং তোমাদের ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমরা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি জানো, যারা জানো না তারা সেভ করে রাখবে 9679844941 4941। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, অর্থাৎ তথ্যমিত্র চ্যানেলের এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে, যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করনি, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের পোস্টিং কোথায় হবে, অর্থাৎ তোমরা কোথায় চাকরি পাবে সেটা তোমাদের শুরুতেই জানিয়ে রাখি। তো দেখো, তোমরা যারা ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তোমরা পোস্টিং পাবে একলব্য ক্যাম্পাস। একলব্য ক্যাম্পাস এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি একলব্য ক্যাম্পাস, ভিলেজ সিপাইপাড়া, পোস্ট লেম্বুচেরা, ওয়েস্ট ত্রিপুরাতে তোমরা পোস্টিং পাবে। তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ওয়েস্ট ত্রিপুরাতে পোস্টিং পাবে। সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণভাবে রেগুলার পোস্ট এবং সরকারি চাকরি রয়েছে। মাধ্যমিক পাস যদি থাকে, কমপক্ষে মাধ্যমিক পাস, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো, এখানে আরও একটি তথ্য, তোমরা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার জন্য। তো দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 16ই মার্চ 2026 তারিখ থেকে। 16ই মার্চ 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 16ই এপ্রিল 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 16ই এপ্রিল 2026 তারিখ হচ্ছে লাস্ট ডেট। রাত্রি 11:30 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে, ঠিক আছে। প্রসেসটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমেই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে হার্ড কপি বা যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসে গিয়ে তোমাদের পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাতে হবে? দেখো, তোমাদের পাঠাতে হবে যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশনে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে পাঠাতে হবে এই লোকেশনে, দ্য রেজিস্ট্রার,
সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, ইনস্টিটিউশনাল এরিয়া, জনকপুরী, নিউ দিল্লি, এই লোকেশনে তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা পোস্টিং কোথায় পাবে? তোমরা পোস্টিং পাবে ওয়েস্ট ত্রিপুরাতে, কিন্তু এই লোকেশনে তোমাদের হার্ড কপি কিন্তু পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে হেডকোয়ার্টার, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, কিন্তু তোমরা ত্রিপুরাতে, ওয়েস্ট ত্রিপুরাতে পোস্টিং পাবে। ঠিক আছে, দেখো এই যে লোকেশনে তোমরা পাঠাবে, এই লোকেশনে তোমরা কতদিনের মধ্যে তোমাদের পাঠাতে হবে? এই যে 16 এপ্রিল 2026, এই দিন থেকে পরবর্তী 15 দিন তোমরা সময় পাবে, সেই সময়ের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। কি কি ডকুমেন্ট পাঠাবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যে ফর্ম ফিল আপটি তুমি করবে, সেই ফর্ম ফিল আপের যে পিডিএফ, সেটা তোমাকে পাঠাতে হবে। তার সাথে সাথে তোমার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, গভর্নমেন্ট আইডি প্রুফ, সমস্ত কিছু কিন্তু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, যারা ফর্ম ফিল আপ করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের সমস্ত তথ্যগুলো জানিয়ে দেব। তো দেখো, ভিডিওর মাঝখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাতে চাই, যেটি হলো তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন এসএসসি, ব্যাংক, রেলওয়ে, ডিফেন্স, পুলিশ এবং আরও বিভিন্ন চাকরি পরীক্ষা, সেই যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের এই বইগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বইগুলি তোমরা অবশ্যই কিনে নেবে। যে কোনো চাকরি পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে। রেলওয়ের বিভিন্ন পরীক্ষা রয়েছে, এসএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে, ব্যাংকের রয়েছে, পুলিশের রয়েছে, ডিফেন্সের রয়েছে। প্রত্যেকটি পরীক্ষার জন্যই তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে। সব টপিক এই সমস্ত বইগুলিতে কভার করা হয়েছে। এটা হচ্ছে ম্যাথের বই, অর্থাৎ অঙ্কে যে সমস্ত টপিকগুলি পরীক্ষায় আসে, শর্টকাটে কিভাবে তোমরা করবে, কোন কোন প্রশ্নগুলি বা কোন কোন টাইপগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু এই বইতে দেয়া আছে। কীরকমভাবে দেখো, পরবর্তী সাবজেক্ট হচ্ছে রিজনিং, এবং রিজনিংয়ের এই বইটি তোমরা কিনে নেবে। এই বইটি যদি তোমরা পড়ো, তাহলে রেলওয়ে, এসএসসি, ডিফেন্স, পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর প্রত্যেকটি পরীক্ষার জন্যই তোমরা কোয়ালিফাই করতে পারবে বা খুব ভালো নম্বর পেয়ে পাস করতে পারবে। তো সেক্ষেত্রে এই বইটিও তোমরা কিনে নেবে। তার সাথে সাথে আরও একটি বই রয়েছে জেনারেল সায়েন্সের, অর্থাৎ বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে রেলওয়েতে, পিসিএস, এসএসসি, এই সমস্ত বিভিন্ন পরীক্ষা ছাড়াও পুলিশের পরীক্ষা রয়েছে, তাছাড়াও তোমাদের ডিফেন্সের পরীক্ষা রয়েছে, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এই সমস্ত বিভিন্ন পরীক্ষা, বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, জিআরবিটি, এই সমস্ত বিভিন্ন পরীক্ষাতে যে কোশ্চেনগুলি আসে বিজ্ঞান থেকে, সেই বিজ্ঞানের কোশ্চেনগুলো তোমরা এই বই থেকে পেয়ে যাবে। অর্থাৎ পুরোপুরি যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে এই বই 3টি তোমরা কিনে নেবে। প্রত্যেকটি টপিক কিন্তু কভার করা হয়েছে, অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে এবং জেনারেল সায়েন্স, এই 3টি বিষয় পুরোপুরি তোমাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে যদি তোমরা এই বই 3টি কিনে নাও। তাহলে এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে, সেই ডেসক্রিপশানে এবং কমেন্টে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা এই বই 3টি কিনতে পারবে। অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941, এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি তোমাদের বইয়ের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, অর্থাৎ কিভাবে তুমি বইটি কিনতে পারবে সেই বইয়ের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি বইগুলো কিনতে পারবে। খুব ভালো কিন্তু প্রিপারেশন তোমরা করতে পারবে এই 3টি বইয়ের মাধ্যমে। অবশ্যই তোমরা সময় মতো তাড়াতাড়ি কিনে নেবে। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে দেখো, তোমাদের লেভেল 4-এর বেতন দেওয়া হবে। অর্থাৎ তোমাদের জানিয়ে রাখি, এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি, কিন্তু তোমরা পোস্টিং পাবে ওয়েস্ট ত্রিপুরাতে। দেখো, এখানে 25,500 থেকে 81,100 তোমরা শুরুতেই 45,000-এর কাছাকাছি বেতন পেয়ে যাবে, ডিএ, এইচআরএ এই সমস্ত মিলিয়ে।
যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে। যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে এবং যদি তুমি টাইপিং জানো ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী দেখো আরও একটি পোস্ট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 2 এর তোমরা বেতন পাবে শুরুতেই 36,000 প্লাস। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের টাইপিং জানতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটার অপারেশনে, অর্থাৎ এখানে তোমাদের গ্র্যাজুয়েশন চাই, কম্পিউটারের টাইপিং জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। এরপরে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে আমি তো টাইপিং জানি না, তো তোমাদের বলে রাখি 1 থেকে 1.5 মাস তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা এই স্পিড কিন্তু করতে পারবে। যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা এখন ফর্ম ফিল আপ করো, আর তারপরে তোমরা প্র্যাকটিস শুরু করো, তোমাদের স্পিড কিন্তু চলে আসবে। এরপর দেখো ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের লেভেল 2 এর কিন্তু বেতন দেওয়া হবে 36,000 প্লাস, তোমরা শুরুতেই বেতন পাবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, তার সাথে সাথে তোমাদের এখানে লাইসেন্স কিন্তু থাকতে হবে। কি লাইসেন্স? লাইট, মিডিয়াম অথবা হেভি, অর্থাৎ এলএমভি, এইচএমভি যে কোনো একটি থাকলেই চলবে। এবং গাড়ি মেরামতির দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের, অর্থাৎ গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আশা করি যারা রয়েছো তাদের অনেকের আছে, অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। এরপরে যে পোস্ট সম্পর্কে আলোচনা করব, যে পোস্টের জন্য তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এই পোস্টের জন্য, যেটা হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমরা শুরুতেই বেতন পাবে সব কিছু মিলিয়ে 33,000 প্লাস। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অথবা আইটিআই যে কোনো একটি। যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে শুধুমাত্র, তবু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমাদের আইটিআই থাকে শুধুমাত্র, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে বাকি যে সমস্ত পোস্টগুলি আছে সেই পোস্টগুলি সম্পর্কে আমরা আলোচনা করব না, তার কারণ হচ্ছে বাকি পোস্টগুলির ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, তো যে সমস্ত পোস্টগুলি আমি তোমাদের ডিসকাস করে দিলাম সেই পোস্টগুলিতে কোনো রকমের অভিজ্ঞতা কিন্তু লাগছে না, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যে তোমরা এমটিএস পোস্টে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। মাধ্যমিক পাস চাকরি রয়েছে, পুরোপুরি রেগুলার এবং সরকারি। তো দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। যদি তুমি এমটিএস পোস্টে অ্যাপ্লাই করো তাহলে জেনারেল ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে 1,000 টাকা, এসসি এসটি পিডাব্লিউডিদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে। একই রকমভাবে এলডিসি, ইউডিসি, ড্রাইভার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে এই সমস্ত অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগছে। এরপরে আরও একটি তথ্য, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে যদি তোমাদের ওবিসি থাকে তাহলে ওবিসি কিন্তু সেন্ট্রালের হতে হবে, ওবিসি কিন্তু সেন্ট্রালের সার্টিফিকেট হতে হবে। একই রকমভাবে যদি তোমাদের এসসি অথবা এসটি সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু সেন্ট্রালের হতে হবে, তাহলে তোমরা সেই ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবে। আর জেনারেলদের ক্ষেত্রে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে পরীক্ষার সেন্টার কোথায় হবে। পরীক্ষার সেন্টার, তো দেখো এখানে পরীক্ষার সেন্টার কিন্তু কয়েকটি আছে, এই সমস্ত পরীক্ষার সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট ক্যান চুজ এনি অফ দ্য নোটিফাইড এক্সামিনেশন সেন্টার ফর অল হিজ অর হার এক্সামিনেশন আউট অফ।
এই যে 4টি এক্সামিনেশন সেন্টার রয়েছে তার মধ্যে যে কোনো একটি তোমাকে সিলেক্ট করে পরীক্ষা দিতে হবে। দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, ইরেসপেক্টিভ অফ এনি পোস্ট ইন এনি ক্যাম্পাস হি অর সি অ্যাপ্লাইড ফর। ঠিক আছে, তো এই 4টি এক্সামিনেশন সেন্টার রয়েছে, যেটা তোমার নিয়ারেস্ট হবে সেই নিয়ারেস্ট সেন্টারে কিন্তু পরীক্ষা দিতে হবে। এটাতে তোমাদের প্রত্যেককে বলবো যে পরীক্ষা যদি একবার তুমি দাও, পোস্টিং তোমরা পাচ্ছ ত্রিপুরাতে। ঠিক আছে, পোস্টিং পাচ্ছ কোথায়? ত্রিপুরাতে। তো সেক্ষেত্রে পরীক্ষা দিতে আসতে হবে কলকাতা, কিন্তু তোমরা পোস্টিং পাবে ওয়েস্ট ত্রিপুরাতে, নিজের রাজ্যেই। তো সেক্ষেত্রে এই যে সুযোগ রয়েছে সেটা কিন্তু হাতছাড়া করবে না, অবশ্যই প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দেবে। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। পরীক্ষার সিলেবাস সংক্রান্ত প্রত্যেকটি তথ্য আমি তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। অতএব আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। আর তোমরা যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।